বাংলা ছবির একটা ডায়লগ আছে, চাইলাম পানি পাইলাম শরবত। আপনারা এখন সব কিছু পাইছেন, অন্য কারো দরকার মনে পড়ে না। বিগত ফ্যাসিস্টের আমলে আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার হতবাগার মাঝে একজন হচ্ছে আবুল হোসেন। আবুল হোসেনের স্ত্রী আদালতের দ্বারে দ্বারে ঘুরেও এবং ট্রাইব্যুনাল আবুল হোসেনকে শহীদদের তালিকা করার নির্দেশ দিয়েছে, অথচ আপনারা সহযোগিতা করতেছেন না। তারেক রহমানের নজরে যদি আসে এই আবুল হোসেনের নিউজটা, অবশ্যই তারেক রহমান অন্তর্ভুক্তি করবেন আবুল হোসেনকে শহীদদের তালিকায়। আপনার তো নজরে আনতে হবে জনাব তারেক রহমানের। আপনারা সব কিছু পাইছেন, আপনারা জুলাই যোদ্ধা আপনারা দাবি করেন এবং সব কিছু পাইছেন। অন্য জুলাই যোদ্ধা আহত এবং নিহতদের কোনো খোঁজখবর রাখেন না। মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা দেখেছি, পরবর্তীতে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। আমার মনে হইতেছে এই জুলাই আন্দোলনের সময় অনেক ভুয়া জুলাই যোদ্ধাও রয়েছে। যারা প্রকৃত জুলাই যোদ্ধা তাদের তালিকাটাই করা হোক। আবুল হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? অবশ্যই আপনারা যারা জুলাইয়ের, আপনারা বলা করেন জুলাইয়ের বড় নেতা, আপনারা এই বড় নেতারাই আপনাদেরকে বলতেছি, অবশ্যই এই আবুল হোসেনের স্ত্রীকে আপনারা সান্ত্বনা দেন এবং আবুল হোসেনকে জুলাই সনদ এর অন্তর্ভুক্ত করেন এবং জুলাইয়ের যত সুবিধা আছে আপনারা যারা সুবিধা নিতেছেন, অবশ্যই আবুল হোসেনের স্ত্রীকে আপনারা এই সুবিধাটা দেন। জুলাই যোদ্ধা আবুল হোসেনের ফ্যামিলিতে নেই ঈদের আনন্দ। জয় হোক মানবতার, আল্লাহ মহান।